নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিভিশনের ওপারে, তারা প্রত্যেকে নিশ্চিতভাবে এটুকু জানেন যে আজকের যে অনুষ্ঠানটা, আগামী সময় স্যার যে কথাগুলো বলবেন সেখান থেকে আমরা এটুকু বুঝতে পারবো যে সাংঘাতিক কষ্ট, মনে হচ্ছে যে একেবারে প্রাণাধিক যে কষ্ট আমরা ভোগ করছি, কেন হয় বা কিভাবে তার থেকে বেরিয়ে আসতে পারবো। আমি জানি যারা নিয়মিত ড্রিম ডেস্টিনি ফলো করেন তারা অনেকেই কিন্তু নিজেদেরকে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছেন যেখান থেকে আরও অনেক বেশি উচ্চ মার্গে তারা নিজেদেরকে কানেক্ট করতে পারেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই গীতা পড়েছেন এবং আপনারা তো জানেন যে একটা অসাধারণ গ্রন্থ, যে গ্রন্থে আমরা দেখছি অর্জুনের এক প্রশ্নের উত্তরে অর্জুন যখন বলছেন কৃষ্ণকে যে হে কৃষ্ণ, এত কষ্ট আমরা কেন পাই, প্রিয়জনের থেকে বা নিজের জন্য এত কষ্ট আমাদের জীবনে কেন? তো শ্রীকৃষ্ণ কিন্তু তখন বলেছিলেন যে অর্থ, ধর্ম, প্রতিষ্ঠা, পদ, স্ত্রী বা পুরুষ, আমরা কেউ নই, কোনোটাই আমরা নই, এই শরীরটাও আমাদের নয়, আমরা কেবল আত্মা, এবং বিশুদ্ধ আত্মা কিন্তু কষ্ট পায় না। এরকম আমরা হয়তো জানি, পড়েছি। আপনি নিজেও যখন কোনো না কোনো কারণের জন্য কষ্টের মধ্যে থাকেন, আপনার কাঙ্ক্ষিত ফলটা আপনি পাচ্ছেন না, তখন দেখবেন আপনি নিজে মোবাইলে যাচ্ছেন, ইউটিউব সার্চ করছেন, প্রচুর মোটিভেশনাল স্পিকার আছেন, তাদের কথা শুনছেন, এটাও বুঝছেন যে হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি মানে ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন, তিনি আমাকে তৈরি করছেন, আধারটাকে তৈরি করছেন যাতে আমি একটা বড় উপহার তার কাছ থেকে গ্রহণ করতে পারি। কারণ ঈশ্বর তো প্রেমময়, তিনি স্নেহময়, তিনি ক্ষমাশীল, তিনি আছেন। তা সত্ত্বেও কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি না। কেন এটা হয় বা কাদের ক্ষেত্রে হয়? কোনো বিশেষ সংখ্যার কি ভূমিকা রয়েছে? বাস্তুর কি কোনো ভূমিকা রয়েছে? স্যারের কাছ থেকে জানবো আজকের অনুষ্ঠানের বিষয়। স্বাগত জানাবো শ্রী মণি ভাস্কর আমাদের সঙ্গে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। প্রথমত বলবো যে আমরা কম বেশি সবাই একটা স্ট্রেস পিরিয়ডের মধ্যে কিছু সময় তো যাই, কারণ গ্রহ নক্ষত্র যখন তার স্থান পরিবর্তন করে, যখন নতুন কোনো দশা আরম্ভ হয়, মেনলি খারাপ দশা আরম্ভ হওয়ার 6-7 বছর বাদে, ভালো দশা আরম্ভ হওয়ার 2-3 বছর বাদে ভালোটা হয়, খারাপ দশা শুরু হওয়ার 6-7 বছর বাদে খারাপটা শুরু হয়, এবং খারাপ দশা শেষ হওয়ার পরও তার এফেক্ট আরও 3-4 বছর থেকে যায়। অন্তর্দশাগুলো শুরু হওয়ার 3-4 মাস 6 মাস পর থেকে কিন্তু খারাপটা হওয়া শুরু হয়। তো এটা ন্যাচারালি গ্রহগুলো যেভাবে ঘোরে, সামনে ঠান্ডা আসছে, তারপরে আবার আরও ঠান্ডা আসবে, আবার একটু গরম আসবে, অতি গরম আসবে, এভাবে সার্কেলটা ঘোরে। কিন্তু অনেকে এই সার্কেলটাতে বাঁচারই জায়গা পায় না। মানে তারা বলে যে অ্যাকসেপ্টেন্স কি শুধু আমি, নন জাজমেন্টাল থাকবো, শুধুই কি আমি, ইয়েস বস করব, ইয়েস মাস্টার হব, শুধুই কি আমি। লোকে দেখছে আমি সুইট চকলেট খাচ্ছি, কিন্তু আমি জানি সেটা বিটার চকলেট, সেটা কি শুধু আমি? শুধুমাত্র বিটারনেস, রেসপেক্ট পাবো না, আমাকেই লোককে খালি রেসপেক্ট দিতে হবে, লোকে আমার ওপর রাগ করবে, তার রেসপন্স আমি করবো না প্রপার, শুধুই কি আমি। তো এই শুধুই আমি প্রশ্নটা কিছু কিছু লোকেদের উপর আসে। এই প্রসঙ্গে বলি, আমি যতটুকু অ্যাস্ট্রোলজি চর্চা করতে করতে বুঝেছি, হ্যাপিনেস ইজ ডাইরেক্টলি or indirectly connected with the activities, with the act or the acts or the work or the works, efforts, attitudes by other people in 90% cases. 100 জনের ক্ষেত্রে 90 জনের ক্ষেত্রে এই হ্যাপিনেসটা ডিপেন্ড করে থাকে অন্যজন আপনার প্রতি কী রিয়্যাক্ট করছে, অন্যজন আপনার জন্য কি ভাবছে, অন্যজনের অ্যাক্টিভিটি কি, অন্যজনের অ্যাকাউন্টস কি, অন্যজনের ব্যালেন্স শিট কি, অন্যজনের এফোর্ট কি, এবং কখনো কখনো
they are creating a blockage system or blocking your progress in 90% cases. তাহলে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের চেঞ্জ, আমাদের উন্নতি, আমাদের প্রমোশন, আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আমাদের সুখ, আলটিমেট হ্যাপিনেস 90% ক্ষেত্রেই প্রাথমিকভাবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি অন্য মানুষের উপর নির্ভর করে। এবং এটাই যেন মনে হয় আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অপশান। এবং সেই জায়গা থেকে যখন আমরা তাদের ব্যাড রিয়াকশান পাই, তাদের ব্যাড অ্যাক্টিভিটিস পাই, ব্যাড এফোর্ট পাই, ব্যাড বিহেভিয়ার পাই, অ্যাটিটিউডস পাই, ব্যালেন্সিংটা যখন বাজে হয় তখন সেখানে তৈরি হয় ফিয়ার কমপ্লেক্স। হয়তো সেটা আমাদের সঙ্গে ইচ্ছা করেই করছে ওই লোকটি, ইচ্ছা করে করছে বা না ইচ্ছা করে করছে, দুটোই। অনেকে এরকম বলে যে আমি তো আপনার জন্য চেষ্টা করছি, আই অ্যাম পুটিং 100%, বাট আপনি শুধুমাত্র আমার এরকম কথা বলছেন। আসলে সে 100% দিচ্ছে না, আপনাকে বলছে সে দিচ্ছে। দে আর শোয়িং দ্যাট ইজ এ সুইট চকলেট, বাট দে আর গিভিং বিটার চকলেট। এর থেকে তো চলে আসছে ফিয়ার অফ ইনসিকিউরিটি, ফিয়ার অফ জেলাসি, অ্যাগ্রেশন, পার্সোনাল টার্বুলেন্স, পেন, violence in life. Pain you can see that may be visible, that may be non-visible. Crying in pain may be visible, may be non-visible. সে কাঁদছে, হয়তো দেখছেন অথবা দেখতে পাচ্ছেন না, ভেতর কাঁদছে তার। অ্যাংজাইটি, হার্ট এবং আলটিমেটলি আপনার একটা হেল্পলেসনেস অবস্থা। তো এই যে যখন এরকম চারদিকে ফিয়ার কমপ্লেক্স তৈরি হচ্ছে, আপনি হার্ট হচ্ছেন, অ্যাগ্রেশন আসছে, এটা অবভিয়াস, এটা একটা বিগ চ্যালেঞ্জ এবং এটাও অবভিয়াস, ইটস এ নর্মাল ফ্যাক্টর যে আপনার মধ্যে অ্যাঙ্গার, হেট্রেড, ওরিজ, আপসেট এগুলো আসবেই। কতদিন টলারেট করতে পারে কেউ? কতদিন টলারেট করবে এই ব্যাপারটা আসবে, এবং কতদিন আমি নেগেটিভ প্রেরের মধ্যে যাব, এটা মানুষের মধ্যে আসে। কতদিন আমি নিজে একা অ্যাকসেপ্ট করতে পারবো? একদম। এবং তারা বলছে উই ট্রাইড অর আই ট্রাইড অর হি অর সি ট্রাইড এভরিথিং, বাট নাথিং ওয়ার্কস। দে আর রুড, দে আর রুড, তারা রুড, বাট আই এম লয়াল, আমি লয়াল রয়েছি, সে কিন্তু রুড। I am appreciating him or her, but he or she is jealous or they are jealous. I am a good girl or good boy, but they are always giving me pain. I am appreciating, but they are blaming. I keep my cool. I am learning tolerance, but they or he or she don't like you or doesn't like you. But how long? কতদিন আপনি কষ্ট করবেন, কতদিন ধরে আপনি চলবেন? তখনই মানুষ হাল ছেড়ে যায় এবং সে তার জীবনটা যেন আর দরকার নেই ফিলটা করে। কিপিং অ্যাকসেপ্টিং পিপল রিপিটেডলি তাদের মেন্টাল ওরি আসে, মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার জন্য নানাবিধ রোগ ব্যাধি, সাইকিক ফ্যাক্টরও ডিস্টার্ব করতে আরম্ভ করে। অনেকে ডাক্তারি পরিষেবাও নিতে বাধ্য হয়ে পড়ে। অনেক সময় বড় রিলেশনশিপ, বহুদিনের চল রিলেশনশিপ ভেঙে যায়, বিয়ের আগে ভাঙে, বিয়ের পরে ভাঙে, বা আইনত ভাঙলো না কিন্তু ভেঙে গেল, এটা চলে। একটা সাংঘাতিক শূন্যতা তৈরি হয়, শূন্য তৈরি হয় এবং সেটা আমরা নিতে পারে না। তো এটার জন্য কি করা দরকার এটা আপনি জানেন। অনেকেই বলবেন যে নো এক্সপেকটেশন। তখন প্রশ্ন আসবে হাউ টু স্টপ মাই এক্সপেকটেশন। অনেকে জানেন নো ওভার থিঙ্কিং,
But you know, whenever you are in the bed before sleep, there are series of low frequency thought. There is no pause, no gap, no comma, no full stop. রাত্রিবেলা ঘুমোতে আরম্ভ করলেন তার আগে কন্টিনিউয়াস গিজগিজ করছে মাথা, সিরিজ অফ লো ফ্রিকোয়েন্সি। বা আপনারা রেস্ট করছেন, চিন্তা করছেন, বাসে করে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, বসে আছেন, মাথা রেস্ট করছে না কখনো। অবশ্যই ইউ নো ওভার থিঙ্কিং ইজ ব্যাড, বাট হাউ টু স্টপ ইউ ডোন্ট নো। কীভাবে আপনার হার্ট মানে এই হার্ট না, কষ্টের হার্ট, আঘাতের হার্ট কীভাবে রিলিজ করবেন, ক্ষতটাকে কীভাবে রিলিজ করবেন, কীভাবে ডোন্ট ব্লিড ইন্টারনালি এটাকে রিজেক্ট করবেন। এটা সবসময় আমাদের হয়ে চলেছে, সর্বক্ষণ রক্তক্ষরণ হচ্ছে। একদম। হাউ শুড আই সে দ্য নেগেটিভ ইজ নর্মাল? মুখে বলা যতখানি সোজা, কাজে করা কিন্তু সোজা নয়। আমরা মাঝে মধ্যেই এটার জন্য কোয়ালিটি অফ লাইফকে চেক করি। কিভাবে? অ্যাস্ট্রোলজি ইজ সাচ এ টুল, by that you can measure the potential of your mental stamina. কারণ এক একটা গ্রহ একটা এনার্জি পুডলি, সেই এনার্জি পুডলি আমাদেরকে কি এনার্জি দিচ্ছে, ব্যাড এনার্জি, গুড এনার্জি, মিক্স এনার্জি। First of all, astrology is such a tool, by that you can measure in size, measure in width, measure in weight, measure in length, measure in depth, in every aspect of life. By that we can check and decide what to do. আমি অ্যাস্ট্রোলজি জায়গাটা আবার শেষের দিকে বলবো, আরও কিছু বক্তব্য আছে আমার। স্যার তার আগে একটা কথা একটুখানি বলি। আপনি যেগুলো বলছিলেন, যে জিনিসের জন্য আমাদের এত কষ্ট, আমি সেটা লিখছিলামও। তো আপনি একটা কথা এর আগেও বলেছেন, যতক্ষণ না পর্যন্ত কষ্টের জায়গাটা বা যে কষ্ট দেয় তাকে আমরা ক্ষমা করে দিতে পারি, আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি না। তো এই ব্যাপারটা আপনি বলছিলেন না যে আপনি বোধহয় এই সংক্রান্ত কোনো সেমিনার কিছু একটা করতে চলেছেন, হয়তো আপনি শেখাবেনও। তো এটা জানতে চাই, এটা কি আপনি শেখাচ্ছেন স্যার? হ্যাঁ, এটা আমার প্ল্যানিং রয়েছে যে নভেম্বর মাসে আমি এটা খুব ছোট করে একটা সেমিনার করব, প্রসপারিটি সেমিনার। প্রসপারিটি মানে খালি ওয়েলথ প্রসপারিটি না, প্রসপারিটি ইন সেন্স অফ এভরিথিং, কি নয়, সেখানে কি শেখাবো না, সামান্য 3-4 ঘন্টার একটা সেমিনার করার ইচ্ছা আছে, খুব স্বল্প মূল্যে এক জায়গায় মানুষকে বসিয়ে। আমি এটা ইচ্ছা আছে কৃষ্ণনগর, কলকাতা এবং বর্ধমানে করাবো, ভালো জায়গায়। সেখানে অবশ্যই লাঞ্চ বা এবং ব্রেকফাস্ট থাকবে, মানে অন্যান্য ব্যবস্থা থাকবে, আপনাদের ব্যবস্থাপনাগুলো থাকবে। এখানে 4-5 ঘন্টার একটা মিটিং হবে, সেখানে আমি ছোট করে শেখাবো, প্রাথমিক একটা ধারণা পাবেন। অবশ্য আরও বড় ধারণার জন্য আপনাকে বড় প্রসপেক্ট এগোতে হবে, কিন্তু তার আগে এটা বলবো যে এই জায়গাটা কেন দরকার। আমি যেটা কিছু না বললাম, হাউ টু ইনক্রিজ মাই মেন্টাল স্ট্যামিনা। আমরা জানি ওভার থিঙ্কিং করা উচিত নয়, কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে উঠলাম, উঠেই নেগেটিভ ফোন কলস, নেগেটিভ মেসেজ, কাজের জায়গায় গিয়ে নেগেটিভস, আমাদের ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ডাউন হতে আরম্ভ করছে, মেন্টাল ব্যাটারি। কারণ ওই মেন্টাল ব্যাটারি কিন্তু আপনার মেন্টাল স্ট্যামিনা তৈরি করবে, ইমোশনাল স্ট্যামিনা তৈরি করবে। সেই ইমোশনাল স্ট্যামিনা কিন্তু যত আপনি নেগেটিভ প্রতিরোধকে আপনি চ্যালেঞ্জ করে ঠিক থাকতে আরম্ভ করবেন, তত ব্যাটারি ডাউন হবে। আপনি বললেন ক্ষমা করে দেওয়া, কোনো মানুষ আপনাকে যদি কষ্ট দেয় কি করবেন? কেউ বলবে ক্ষমা করে দাও, জাস্ট ফরগিভ। কেউ বলবে লেট গো, ছোড় দো ইয়ার। কেউ বলবে স্যাবোটেজ করে দাও, একদম পুরো বোতলবন্দি করে দাও। কেউ বলবে গুড রেসপন্স করো, কেউ বলবে রিয়াক্ট করো, কেউ বলবে ন্যাস্টি বিহেভিয়ার করো, কেউ বলবে ইগনোর করো। এগুলো একটাও প্রপার ফ্যাক্টর নয়, কারণ ক্ষমা করে দেওয়া বলাটা সোজা, কিন্তু করাটা সোজা না, করতে পারি না। তো তার জন্যই আমি সেই সেমিনারটা করতে চাইছি। যারা অত্যন্ত ডিপ্রেশনে ভুগছেন,
যারা অত্যন্ত বাচ্চাদের মেমোরির ক্রাইসিস হচ্ছে, চাকরিতে প্রমোশন বা উন্নতি হচ্ছে না, বা এই যন্ত্রণাগুলো নিতে পারছেন না, ছোট্ট 3-4 ঘন্টার একটা সেমিনার থাকবে মেনলি মেডিটেশনকে কেন্দ্র করে, হায়ার টাইপ অফ মেডিটেশন, যে মেডিটেশনটা এখনও ভারতবর্ষে কোথাও করানো হয়নি। মানে যারা ভেতর থেকে ভেঙে গেছে একদম তাদের জন্য একদম, কারণ এই ফ্যাক্টরগুলো প্রপারলি দামি রত্ন অত্যন্ত ভালো কাজ করে, এটা মানতেই হবে। কিন্তু দামি রত্নের দাম 2 থেকে 4 লক্ষ টাকা দিয়ে শুরু, 10 থেকে 12 লক্ষ টাকা হতে পারে, এটাই সত্যি। আপনি কোনো নামি দোকানে গিয়ে আপনি খোঁজ নিয়ে দেখবেন একটা ভালো কোয়ালিটির রুবির দাম কত, ভালো কোয়ালিটির একটা এমারেল্ডের দাম কত, একটা 8 ক্যারেটের পোগরাজের দাম কত, খোঁজ নিয়ে দেখবেন শুরুই হয় 2 থেকে 4 লক্ষ টাকা থেকে। শুরু ইট ইজ ট্রু, মানুষের পক্ষে কেনা সম্ভব নয়, বা কিনবেই কেন, আমার কাছে তো অপশান আছে অনেক অনেক কম মূল্যে, আপনি সেটা করবেনই না বা কেন? কারণ সেই প্রসেসটা আপনি শিখলে আপনার বাড়ির লোককে শিখিয়ে দিতে পারেন। আপনি বিভিন্ন টাইমে সেই প্রয়োগবিদ্যাগুলো ইউজ করতে পারেন, থ্রু ওয়াটার থেরাপি, থ্রু সংখ্যা, 3টে মেনলি আমি কনফারেন্সে শেখার ইচ্ছা রয়েছে। এটা নভেম্বর আমি আরম্ভ করার প্ল্যানিং রয়েছে, যে কৃষ্ণনগর, কলকাতা এবং বর্ধমানে কোনো একটি জায়গায় আমি এটা করাবো। সামান্য এন্ট্রি ফি থাকবে, কারণ আমি ওখানে খাওয়ার বন্দোবস্ত রাখবো, কারণ আপনারা ঠিকভাবে খেতে পারেন, অন্তত লাঞ্চটা এবং ব্রেকফাস্টটা করতে পারেন, এবং সেখানে আমার অ্যারেঞ্জমেন্ট থাকবে, তার একটা খরচা নিশ্চয়ই আছে, একদম সেটা আপনাকে খুব সামান্য পরিমাণ বিয়ার করতে হবে। এখানে কিন্তু বিরাট কোনো কিছু বিয়ার করতে হচ্ছে না, কিন্তু আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। এবার এইটা করবেন কীভাবে এবং কোন সংখ্যা, শুরুতে বলছেন কোন সংখ্যা আমাদের এফেক্ট করে, সেটাও আমি বলবো। প্রথমত এই যে মেন্টাল টার্বুলেন্স তৈরি হয়, এটা একটা অন্য মানুষের মেন্টাল এনার্জি বা মেন্টাল ইনফেকশন আমাদের ডেস্টিনিতে একটা ডিজিজ তৈরি করে, ইলনেস তৈরি করে, তার জন্য মেন্টাল টার্বুলেন্স তৈরি হয়, এবং তার জন্য আমরা রিল্যাক্স তো মোটে ফিল করি না, সেটা আমার কর্মজগৎ এফেক্ট পড়ে। হ্যাঁ, আমরা সবসময় ডাউন ফিল করেন, ইরিটেটেড ফিল করেন, অ্যাঙ্গার ফিল করেন, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে রিলেশনটাও আপনি বাজে করে ফেলেন খিটখিটে মেজাজের জন্য, সবসময় তো খিটখিট করছে। হ্যাঁ, এবং এই এনার্জিটা একটা যে ভাইরাস অফ নেগেটিভ থিঙ্কিং ক্যান এন্টার ইনটু ইয়োর অরা, অ্যান্ড ইউ নিড টু এনকাউন্টার দ্যাট ভাইরাস অর ইনফেকশন থ্রু দ্য প্রপার পাওয়ারফুল মেডিটেশন, বিং ইন এ স্টেবল, কম্পোজড, কাম অ্যান্ড এলিভেটেড পজিশন। আপনাকে আপনার স্তর থেকে ওপরে উঠে একটা কম্পোজ, কাম, স্টেবল পজিশনে গিয়ে সেই মেন্টাল পাওয়ারটা তৈরি করা, যাতে আমি শুরুতে বলেছিলাম হ্যাপিনেস ইজ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড উইথ আদার্স পিপল অ্যাটিটিউড। অন্য মানুষ কী করলেন, তার অ্যাক্ট কী করলেন, তার অ্যাক্টিভিটি কী, তার এফোর্ট কী, সে আপনাকে ব্লক করছে কি না, কাজে আটকে দিচ্ছে কিনা, হার্ট করছে কিনা, জেলাসি করছে কিনা, এর ওপর ডিপেন্ড করবে অধিকাংশ ক্ষেত্রেই। এবং সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনাকে আরও হায়ার এনার্জির সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতে হবে, যেটা আমি এখানে বসে শেখাতে পারবো না, তার কারণ এটা এক একজন মানুষের ডেট অফ বার্থ এবং রাশিচক্র অনুযায়ী এক এক ধরনের হয়, এক ধরনের ঘটনাগুলো ঘটে না, এবং সেগুলো শেখাতে গেলে একটু টাইমও লাগে। এবং এই প্রসঙ্গে বলবো যে এইগুলো হয় কেন, তার একটা বড় ফ্যাক্টর রয়েছে, বা আমি যেটা বলছিলাম, সাম পিপুল আর ভ্যাকুম ইন ইনার, হাউ টু ডিমিনিশ দ্য ভ্যাকুম, বা হাউ টু পুট ইন এ হায়ার পাথ, হাউ টু রিলিজ দ্য হার্ট, হাউ টু সে নো টু ওভার থিঙ্কিং, how to say damaging emotional power. You need the power to bend. নমনীয় হতে হবে। You need the power to bend. You need the power to be in a flexible position. আচ্ছা। You need a strong mind power like iron and nerve power like steel. You need ইস্পাতের স্নায়ু চাই। একদম। তখন আপনার কাছে হেলথ
no problem. Rude people, no problem. Overthinking, no problem. Monetary problem, no problem. Anger, no problem. Bitter chocolate, no problem. আমরা সবাই প্রকৃতপক্ষে পিস চাই, শান্তি চাই, মনে একটা শান্তি চাই, বাড়িতে শান্তি চাই, অ্যাটমসফিয়ারে শান্তি চাই, ওয়ার্ল্ডে শান্তি চাই। বাচ্চারা ওয়ার্ল্ডে শান্তির পিকচার আঁকে। কখন সম্ভব? কিন্তু আমাদের নিজের ভেতরটা সবচেয়ে বেশি অশান্ত। But you are giving flower every time repeatedly. They are giving you cactus, thorns. How is it possible? শুধুই কি আমি এই কষ্টটা পাবো? আমার কি অ্যাঙ্গার আসতে পারে না? আমার কি কষ্ট আসতে পারে না? হাউ ক্যান আই হ্যান্ডেল? আমিও তো কখনো ব্লাস্ট করবেন। প্রথম এটাকে করার জন্য যেটা আপনার প্রথম দরকার, ইউ নিড টু স্প্রেড দ্য লাভ এনার্জি। লাভ এনার্জি মানে ঠিক প্রেম ব্যাপারটা নয়। লাভ ইকুয়াল টু নো হেট এনার্জি। এটাকে ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আমি শেখাবো ওখানে কনফারেন্সে। এবং অনেক সময় যারা মেডিটেশনের কোর্স করে তারাও ওটা পায়। এবং এইখানে যে কোর্সটা আমি করাবো পরবর্তীকালে, যদিও তার জন্য এক্সট্রা পে করতে হবে আপনাকে, এই এনটিভির মধ্যে নয়, সেটা আরও হায়ার ভাইব্রেশন এনার্জি, যেখানে ক্যান্ডেল মেডিটেশন, যেটা আমি আপনাদেরকে গত শনিবারের রাত্রের অনুষ্ঠানে আপনাকে দেখিয়েছিলাম কীভাবে ক্যান্ডেল মেডিটেশন করতে হয়। সংক্ষেপে বলি, আপনি প্রোটিন ইত্যাদি খাবার জন্য মাংস, মাছ, ডিম খাচ্ছেন, হ্যাচারিতে ডিম তৈরি হচ্ছে, ওই মুরগি বা যারা রয়েছে, আর দে হ্যাপি? নো। মিল্ক নেওয়া হচ্ছে ছাগলের থেকে, গরুর থেকে, আর দে হ্যাপি? নো। ফার্মার্স আর মেকিং or creating some crops, are they happy? No. So you are taking that food. আমি শিখেছিলাম স্পিকিং টু দ্য ওয়াটার। ইউ হ্যাভ টু স্পিক উইথ ইয়ার ফুড। হাউ টু ডু ইট, তার ছোট্ট একটা ক্রিয়াযোগ্য আছে, সেটা আমি কনফারেন্স শেখাবো। কারণ ইফ দ্য এগস আর নট পিওর উইথ সাম নেগেটিভ এনার্জি, ইফ দ্য মিল্ক ইজ নট পিওর উইথ সাম নেগেটিভ ভাইব্রেশন, if the vegetables are not proper pure or the crops are not proper pure মানে not in scientific purity but energy কেমন আপনি নিশ্চয়ই জানেন। বাড়িতে যখন আপনার প্লেন খিচুড়ি হয় তার একটা স্বাদ, বাড়ির সত্যনারায়ণ পুজো হয়েছে বা কোনো পুজো হয়েছে বা লক্ষ্মী পুজো হয়েছে তার খিচুড়ি হচ্ছে, তার স্বাদ কিন্তু আলাদা, কোনোদিন মেলে না, কারণ এনার্জি ইজ দেয়ার। আমি এই এনার্জির কথা বলছি। ডিম যখন তৈরি হচ্ছে, যখন ডিমটা আনা হচ্ছে, তাদেরকে ভালোভাবে খাবারটা দেওয়া হচ্ছে, দে আর নট হ্যাপি, তাদেরকে এক জায়গায় গুজি করে রেখে দেওয়া হচ্ছে, এটা কিছু করার নেই, টর্চার করে। ছাগলগুলোকে দেখবেন, আমি যখন অনেক সময় ফিরি রাস্তায় দেখি ন্যাশনাল হাইওয়ে দিয়ে গোজাগুজি করে রেখে দিয়েছে, পাটা ঝুলছে, মুখটাকে আটকে দিয়েছে, দে আর নট হ্যাপি, দেয়ার ফিয়ার ফ্যাক্টর ইজ কামিং টু ইউ থ্রু দেয়ার মিট, ইভেন ফ্রম মিল্ক। কিচ্ছু করার নেই, এটা আমাদের নিতে হবে, বাট ইউ ক্যান চেঞ্জ দ্য এনার্জি। কেন বাড়িতেই তো আপনি করেন খিচুড়ির, প্লেন খিচুড়ি আর ঠাকুরের খিচুড়ি, তো এটা এতখানি ইজি নয়। কীভাবে চেঞ্জ করতে হয় যাতে আপনার মেন্টাল স্ট্যামিনাটাই চেঞ্জ হয়ে যায়, মেন্টাল অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়, যাতে ইউ ক্যান গো থ্রু দ্য হায়ার ডাইমেনশন ইন এ এলিভেটেড position, higher dimension with some higher universal spiritual connection, being in a higher elevated stage with composed mind, stable mind and calm mind. By that you can combat, confront or encounter the virus in your destiny that is making illness in your life. এটা আমি শেখাবো, বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখানো হয়। কিন্তু অনেকে এই কোর্সগুলো যখন করানো হচ্ছে, অনেকে কনফিউজড, বৈদিক মন্ত্র নকশা কোর্স করব, না ডেস্টিনি মোড়ো করব, না অ্যাস্ট্রাল কোর্স করব, না বাস্তুর কোর্স করব। এই সমস্ত বিষয় নিয়ে যেমন আপনারা শনিবার দিন অনেকে প্রশ্ন করেন, অনেকে লাইন পান না, আপনারা ওই যে কনফারেন্স, ওখানে ডাইরেক্ট আপনারা কথা বলতে পারবেন দাঁড়িয়ে, আমরা সেগুলো অ্যাকসেপ্ট করব। 3-4 ঘন্টার একটা কোর্স না, একটা আলোচনা চলবে, সেখানে কিছু না কিছু আপনি নিয়ে যাবেন। কিন্তু পার্সোনাল আরও কিছু বেশি নিয়ে যাওয়ার জন্য ইউ হ্যাভ টু পে মোর, সেটা ওখানেই তখন কথাবার্তা হবে। থ্যাংক ইউ। একদম, মানে কি করবেন এবং কিভাবে করবেন
তার বলা ভালো বেসটা গ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে এই সেমিনারে, যেটা স্যার একদম। ভাবনা চিন্তা করেছেন। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো সেই সেমিনারের দিকে। আপাতত এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। স্যারকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার।